হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো প্রচণ্ড জ্বর সর্দি হচ্ছিল। এখনও দেখতে পাচ্ছ গলাটা ভারী হয়ে আছে, তো ভিডিও বানাতে পারছিলাম না। তো অনেকগুলো আপডেট এসছে। তার মধ্যে আমার যেটা নিয়ে মানে মনে হলো যে কথা বলা উচিত, সেটা হলো যে দেবদা। দেবদা খাদান সিনেমাটা জানো বক্স অফিসে এখন প্রায় 11 সাড়ে কোটি টাকা ইনকাম হয়ে গেছে, কিংবা তারও বেশি হয়ে গেছে। আমি আজকের দিনের আপডেটটা জানি না। তো খাদানের এই অভূতপূর্ব সাকসেস দেখে না, দেবদার কনফিডেন্স লেভেলটা এখান থেকে ওখানে পৌঁছে গেছে। এবং যে কিনা একসময় মাস কমার্শিয়াল সিনেমা থেকে পুরো নিজেকে দূরে সরিয়ে রেখেছিল, আহ, টনিক, প্রজাপতি, আমি সেই সিনেমাগুলোকে বলছি না যে সেই সিনেমাগুলো মানে ভালো সিনেমা না বা বড় পর্দার সিনেমা না, না, সেগুলোর একটা অডিয়েন্স বেস ছিল বলেই সেই সিনেমাগুলো বড় পর্দায় সেরকমভাবেই বক্স অফিস ইনকাম করেছে। কিন্তু দেবদা যেভাবে আহ, মানে মাস কমার্শিয়াল হিরো হিসেবে আমাদের সামনে এসছিল, আমাদের ছোটোবেলায় তো আমরা দেখেছি দেবজিতের সিনেমা এলে বাইরে কী পরিমাণ সিনেমার টিকিট ব্ল্যাক হতো। তো সেই দেবদাকে আমরা সকলেই মিস করছিলাম এবং আমরা অনেকবার ভিডিও বানিয়ে বলেছি সেই পুরনো দেবদাকে আমরা ফেরত চাই। তো খাদান সেটা করালো এবং দেবদা কনফিডেন্সটা পেয়ে দেখো সামনের বছর পুজোতে, মানে এবছরই 2025 পড়ে গেছে, এবছর পুজোতে নিয়ে আসছে রঘুর ডাকাত। অ্যাজ প্রমিসড দেবদা পরে লিখে দিয়েছে, যেরকমভাবে আমি প্রমিস করেছিলাম যে খাদান এই করবো এই করবো, আর একটা প্রমিসও করেছিলাম যে রঘু ডাকাত আসবে, মাঝখানে পোস্ট করেছিল দেবদা। তো দেখো রঘু ডাকাত করছে এবং বেশি সময়ও নিচ্ছে না। এ বছরের শেষেই মানে পুজো অক্টোবর, মানে হাতে ধরো আর 10টা মাস, এই 10টা মাসের মধ্যে শ্যুট, পোস্ট প্রোডাকশন, রিলিজ, এরকম বড় বাজেটের সিনেমা যখন করা হয় আমরা কিন্তু দেখেছি প্রায় 1-1.5 বছর সময় লাগে। মানে দেবদা ডেডিকেটেডলি রঘু ডাকাতের পেছনেই এবার পড়ে থাকবে। দেবদার হাউস থেকে অন্যান্য কাজ আসছে, বিনোদিনী আসছে বা অন্যান্য আরও কিছু কাজ আসবে হয়তো, কিন্তু দেবদাকে আরও একবার আমরা বড় পর্দায় পুজোর সময় দেখতে পাবো রঘুর ডাকাত। এবং ডিসেম্বরে হয়তো অতনুদা, মানে আমাদের বেঙ্গল টকিজ, অভিজিৎ দা, তাদের যে জুটিটা, তারা হয়তো ডিসেম্বরে আসবে। এই কারণে পুজোটা লক করে রেখেছে রঘু ঢাকা। তো রঘু ঢাকা আমরা সকলেই জানি এসবিএফের সাথে করার কথা ছিল, কিন্তু একটু বাজেট টাজেট নিয়ে ইস্যু হচ্ছিল এবং ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি স্যার যেরকমভাবে ভাবছিলেন তাতে বাজেট অনেকটাই বেড়ে যাচ্ছিল। তো এখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং এসবিএফ দুজন মিলে একটা বড় বাজেট নিয়ে রঘু ঢাকার নামছে। এটা একটা ড্রিম প্রজেক্ট ধ্রুব ব্যানার্জিরও, ধ্রুব স্যারেরও, দেবদারও, এসভিএফেরও। তো তিনজনের একটা ড্রিম প্রজেক্ট আসতে চলেছে এবং বানালে তারা সেভাবেই বানাবে। তারা কিন্তু বাজেট কাট করেনি যে কোথা থেকে বাজেটটা কেটে দিয়ে আমি সিনেমাটা চলো কোনো রকমভাবে বানিয়ে দিই, অডিয়েন্স দেখে নেবে, সেটা কিন্তু করেনি, আমাদেরকে কিন্তু ঠকাচ্ছে না। বাজেট জোগাড় করে রেডি করে অন টেবিল যে হ্যাঁ এখন সিনেমাটা করা পসিবল, দেবদা কিন্তু সেই ধরো যে ঘাটতিটা হয়েছে দেবদা তো নিজে থেকেই দিয়েছে, হ্যাঁ যত কম পড়ছে আমি দেবো, চলো সিনেমাটা করি। তাও রঘু ঢাকা একটা নতুন পোস্টার আমরা দেখতে পাচ্ছি, মুখটা পুরো ঢাকা। এই গল্পটা দেখতে হবে, এটা বড় পর্দার গল্প। এবং আমরা দেখতে পাচ্ছি প্রসেনজিৎ এবং আমাদের শ্রাবন্তীরও একটা সিনেমা আসছে, দেবী চৌধুরানীর। তো এই টাইপের সিনেমাগুলোর কিন্তু সত্যি অডিয়েন্স আছে, কিন্তু অডিয়েন্স দেখতে চায় কিন্তু কেউ বানায় না, এই হচ্ছে মুশকিল। তো রঘু ঠাকুর যবে থেকে অ্যানাউন্স করা হয়েছিল আমার এখনও মনে আছে যে ফার্স্ট যে মোশন পোস্টারটা এসেছিল, সেই পেছন থেকে হাতে এরকম নিয়ে দেবদা, একটা কালো রঙের এই ছিল, খালি গা ছিল, মোশন পোস্টারটাতেই সবাই ফাটাফাটি, মানে ওই বছর যদি ওটা রিলিজ হয়ে যেত না, দারুণ, সে সময় একটা ক্রেজ ছিল। আবার হচ্ছে, আবার হবে, এটারই যখন আবার আবার গ্লিমসেস আসতে শুরু করবে, আবার পোস্টার আসতে শুরু করবে, টিজার ট্রেলার এগুলো আসবে, আবার একটা হাইপ ক্রিয়েট হবে। এবং দেব রঘু ডাকাত, এই কম্বিনেশনটা ভাবতে কত ভালো লাগছে। এবং দেবদার কথাও খালি ভাবো, এক একবার এক এক আহ, এ চরিত্রে আমরা ফেরত পাচ্ছি, একই রকম এতে স্টিক করে নেই। অনেকে কিন্তু এই ভুলটা করছে, একই রকমের চরিত্র বারবার 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 করে নেই, বক্স অফিস অডিয়েন্স হারিয়ে ফেলেছে। তো দেবদা কিন্তু নতুন নতুন চরিত্রে বড় পর্দায় নিজেকে আনছে, সে কারণে অডিয়েন্স কখনো বোরডম ফিল করছে না, অডিয়েন্স বোর হচ্ছে না দেবদার থেকে, বরঞ্চ এক্সাইটেড থাকছে যে এরপরে দেবদাকে কী হিসেবে দেখবো, এরপরে দেবদা কী হিসেবে বড় পর্দায় আসবে। তো তোমাদের কার কী মতামত, অনেক কথা বলে ফেললাম, প্লিজ নিচে কমেন্ট করে জানো তোমাদের কার কী মতামত এটা নিয়ে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সে কথা একদম ভুলবেন। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করো, অবশ্যই ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে দেখো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।